আমার শ্বশুরবাড়ির গ্রামটা কিন্তু খুবই সুন্দর। আমার কাছে অনেক ভালো লাগে। আশেপাশের চারিদিকটা অনেক সুন্দর লাগে। আর এখানে এই তো আজকে প্রথমবারের মতো মাছ ধরা দেখতেছি, সাথে ভিডিও করে নিলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। প্রতিদিনের মতন একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হলাম। এই তো সকাল সকাল ঘুম থেকে উঠেছি, নাস্তা পানি করেই দেখলাম মাছ ধরতেছে। তো এটা গতকালকের ভিডিও, তো আমি একটু ক্লিপ করে নিচ্ছি, মানে অল্প অল্প করে ভিডিও নিচ্ছি। তো বেশি ভিডিও নেওয়া হয় নাই। তো এখানে দেখলাম মাছগুলো খুব সুন্দর করে উঠেছে। এগুলি সব পোনা মাছ, অনেক সুন্দর, অনেকগুলো উঠেছে। অর্ধেক আমার শাশুড়িকে দিবে, অর্ধেক বাড়ির মানুষকে দিবে, আর অর্ধেক ওনারা নিয়ে যাবে। তো ওনারা জাল ফেলেছে, ফেলার পর এইগুলো মাছ উঠেছে, আরও অনেক মাছ উঠেছে। তো আমি একটু ঘরে গিয়েছিলাম, আয়সা দেখি মাছ ভাগাভাগি হয়ে গিয়েছে। আর এখানে আমাদের ভাগের মাছগুলো, এখানে দেখুন খুব সুন্দর মাছ ছিল। আর চিতল মাছগুলো এগুলি ফেলে দিয়েছে, মানে নদীতে আবার ফেলে দিয়েছে বড় হওয়ার জন্য। আর এই ছোটো পোনা মাছগুলো রেখেছে, আমরা বাড়িতে রাত্রেবেলা রান্না করে সবাই খেয়েছি। আর এই তো পরের দিন সকালে এখন ঘুম থেকে উঠেই বাচ্চাকে নিয়ে একটু হাঁটতে বেরোলাম, নাস্তা পানি করে বেরোইছি। আর এই তো এখন একটু পরিবেশটা কিন্তু খুব সুন্দর ছিল, কিন্তু অনেকটাই গরম পড়েছে, যেহেতু গ্রামের বাড়ি অনেক গরম। আবার কারেন্টও থাকে না, একটু পরপর কারেন্ট চলে যায়। তো আশপাশটা আমার খুবই ভালো লাগে। বললাম না, আমার শ্বশুরবাড়ির গ্রামটা খুবই সুন্দর। আর আমার শাশুড়ি এসে আমাকে বলল যে এই শাকগুলো নিয়ে যাও বাসায়, এগুলি রান্না করব। এগুলি আমার শাশুড়ি নিজ ক্ষেতের লাগানো, মানে নিজে হাতে লাগিয়েছে। তো ক্ষেতের থেকে উঠিয়ে আনছে, আমাকে বলছে বাড়িতে নিয়ে বাছো, আমি আসতেছি। আরও শাক নিয়ে আসতেছে, মানে উনি আমার হাতে দিল। তো আমি এখানে বাড়িতে এসে এই তো শাকটা বাসা স্টার্ট করে দিলাম। আর আমি একটু রাস্তায় ভয়েস দিচ্ছি, তো আশেপাশে মানে অনেক পাখি ডাকতেছে, আর এত ভালো লাগতেছে, মানে রাস্তায় আমার ভয়েস দিতে ভালোই লাগে। তো আজকে বাড়িতে মেহমান আসবে অনেক, আমার মামা শ্বশুর আসবে, তাই তাদের জন্য অনেক কিছু আয়োজন করতেছে আমার শাশুড়ি। তো এই জন্য এখানে শাশুড়ি বলল যে আমাকে একটু তুমি বউ একটু দেখো, চুলায় মাংস চড়াইছি, এটা লাগে গেছে নি। তো আমি আইসা দেখলাম এখানে অনেক কিছু আয়োজন করতেছে, আর সাথে মাংস রান্না করতেছে। যেহেতু কাজ আমার না, মানে রান্নাবান্নার কাজ আমার না, আমার শাশুড়ি আমার বড় যা মিলেই রান্নাবান্না করে, আমি শুধু ঘর দুয়ারটা একটু গুছিয়ে দিই। তাই শ্বশুরবাড়িতে আসলে আপনাদের সাথে রান্নাবান্নার ভিডিও কোনো কিছুই আমি শেয়ার করতে পারি না। তো এখানে আমি মাংসটা মানে একটু নাড়াচাড়া দিয়ে একটু জালটা বাড়িয়ে দিচ্ছি, দেখি আগুন একদমই কমে যাচ্ছে, তাই জালটা বাড়িয়ে দিচ্ছি। অনেক কিছুই আয়োজন করা হচ্ছে, যেহেতু মামা শ্বশুর আসবে, তাই অনেক কিছুরই আয়োজন করা হচ্ছে। তো অনেক কিছুই রান্নাবান্না হচ্ছে। তো আমি এদিকে ভাবলাম যে আমি একটু ঘর দুয়ারটি গুছিয়ে নিই, যেহেতু মেহমান আসবে, আগেভাগেই ঘর দুয়ার গুছিয়ে নিই। প্রায় সকাল সকাল সব কিছু গুছিয়ে নিচ্ছি, প্রায় এখন বাজে প্রায় 9টা, সাড়ে 9টার মতন। এত সকালেই সব কিছু গুছিয়ে নিয়েছি। তো যাই হোক, এখানে আমি এখন ঘরটাও ঝাড়ু দিয়ে নিচ্ছি, বিছানাটা গুছিয়ে নিয়েছি। তারপর আমার রুমটা গুছাবো, কারণ আব্রাব্বু এখনও ঘুমিয়েছিল। তো আব্রাব্বু উঠেছে দেখলাম, তো উঠেছে দেখি এই জন্য আমার নিজের রুমটাও আমি গুছিয়ে নিচ্ছি, যেহেতু আজকে আমরা বাড়িতে চলে যাব, মানে ঢাকায় চলে যাব আমার নিজ বাসায়। আসলে অনেক দিন থেকেছি, ভালোই লাগলো। আর এত গরম পড়েছে গ্রামের বাড়িতে, কি বলবো, গরমে হাঁফসে উঠেছি আমার বাচ্চাদেরকে নিয়ে, সবাইকে নিয়ে। ভালো লাগতেছে না এখন, আর মনটা ছুটে গেছে বাসার জন্য, নিজ বাসার জন্য। তো এই তো ঘরদোর গুছিয়ে লাকিজটা গুছিয়ে নেব, বিকালে যেহেতু রওনা হব। আর এই তো একটু বাইরে আসছি, আব্রাব্বু আর আমার বড় ছেলে মিলে একটু দোকানে যাচ্ছে, হাঁটতে হাঁটতে যাচ্ছে, তো ওদেরকে একটু ভিডিও করে নিচ্ছি। যাই হোক, ভিডিওটা আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন সবাই।